ওই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তোমরা কিভাবে করে এইটুকু তো মনে আছে নাকি? যে যেই ডাটা সেটটা তোমরা আমাকে একটু আগে দেখালে আর কি, যে কোন একটা কোশ্চেন যদি অনেকগুলো ডাটা দেয়া থাকে আর কি, জি জাস্ট স্যার। কিছু ভ্যালুস দেয়া থাকলো আর কি, 20-30টা বা 30-40টা এরকম কিছু অবজারভেশন বা ভ্যালু দেয়া থাকলো, সেখান থেকে মনে করো যে এভাবে তো তোমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তো করতে পারবেই, তাই না? এই যে এই ফর্মুলা গুলো দিয়ে, মানে কতগুলো ক্লাস আমরা নেব, ক্লাস উইথ কত ধরবো, ধরতে হবে, জি স্যার। এইটুকু তো মনে আছে? এটা তো একদম প্রথম দিকে ছিল আর কি, এটা একেবারে। জি স্যার। জি স্যার। তারপর এরকম একটা ওই যেই ডাটা সেটটা তোমাদের দেয়া থাকবে, সেই ডাটা সেট থেকে এই ধরনের ক্লাস ইন্টারভ্যাল আসবে, এরকম ফ্রিকোয়েন্সি আসবে, কি আসবে তো নাকি? জি স্যার। তাই না? তো আসলে পরে তোমরা তখন এই যে ক্লাস ইন্টারভ্যাল আর এই যে ফ্রিকোয়েন্সি, এই দুটো জিনিস দিয়ে তোমরা ওই হিস্টোগ্রামটা আঁকবে আর কি। ঠিক আছে? যেমন আমি এখানে হয়তো কোনো কিছুর প্রফিট ডেটা ছিল আর কি, যে কোনো একটা রোড সাইড, কিছু রোড সাইড শপের প্রফিট, উইকলি প্রফিট ডেটা ছিল এখানে। তো এই যে ক্লাস ইন্টারভ্যাল গুলো আছে, এবং দেখো এগুলো কিন্তু ইন থাউজেন্ড, ইউনিটটা ইন থাউজেন্ড থেকে আছে। তো আমরা সাধারণত কি করি, হিস্টোগ্রাম আঁকতে গেলে আমাদের তো প্রথমে অবশ্যই এক্স এক্সিসে আমরা হচ্ছে যে ক্লাস ইন্টারভ্যাল গুলোই বসাবো আমরা এক্স এক্সিসে। ঠিক আছে? এই যে 5 থেকে 10, 10 থেকে 15, এবং এই এই ক্লাস ইন্টারভ্যাল গুলোর দেখলেই বুঝতে পারবে যে তোমার স্কেলিংটা কেমন করতে হবে আর কি। অর্থাৎ একটা স্কোয়ারকে কত করে তুমি কাউন্ট কাউন্ট করবে, সে বিষয়টা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে হচ্ছে তোমার এই ফ্রিকোয়েন্সি গুলো, এক্স অ্যাক্সিসে যাবে হচ্ছে অলওয়েজ দ্য ক্লাস ইন্টারভ্যালস, দ্য ক্লাসেস। এটা হচ্ছে মূল ডেটা সেটটা আর কি। মূল ডেটা সেটটা কিন্তু প্রফিটের ডেটা ছিল, যে উইকলি প্রফিট এর ডেটা ছিল। সেই ভ্যালুগুলো, সেই অবজারভেশন গুলোকে আমরা ক্লাস ইন্টারভ্যালে প্রকাশ করছি, এবং দেখেছি যে কোন রেঞ্জের মধ্যে কতগুলো করে আছে আমার ফ্রিকোয়েন্সি সেটা। তো এই বরাবর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। একটু এভাবে আমি জাস্ট সংক্ষেপে লিখলাম, আর নিচে হচ্ছে আমাদের প্রফিট ক্লাস। ঠিক আছে? তো এই যে প্রফিট যেটাই থাকুক না কেন, এখন আমার স্কেলিংটা কিন্তু করতে হবে। স্কেলিং করার সময় তুমি খেয়াল করে দেখবে যে সর্বনিম্ন ভ্যালু কত আছে, সর্বোচ্চ ভ্যালু কত আছে। এখন তুমি যদি একটা স্কোয়ারকে এক এক করেই ধরো, তাহলে তোমার গ্রাফ পেপার যতটুকু বড়, ওর মধ্যে জিনিসটা ধরবে কিনা বা এঁটে যাবে কিনা, এটা তুমি বুঝতে পারবে জিনিসটা দেখলেই। যদি ভ্যালু গুলো অনেক বড় বড় থাকে, স্বাভাবিকভাবে কিন্তু আমরা একটা স্কোয়ারকে একটু বেশি করে ধরবো, 10, 15, 20, 50 বা 100, প্রয়োজন 100 করে ধরবো আর কি আমরা। ধরো 500 থেকে 1000 দেওয়া হলো, 1000 থেকে 1500 দেওয়া হলো, তো স্বাভাবিকভাবে কিন্তু আমাকে একটা স্কোয়ারকে 100 করেই ধরতে হবে আমাকে, তাহলে একটু সহজ হবে, তাই না? স্কেলিং এর কথা বলছি আর কি আমি। স্কেলিং করবে তোমরা, তারপর মনে করো 5 থেকে 10 হিসাব স্যার করে এখানে স্যার একটা সমস্যা স্যার, যদি আমার এখানে যে ইন্টারভ্যালটা দিছে স্যার 20 থেকে 25, এটা কোশ্চেনে যদি গিভেন থাকে, কিন্তু কোশ্চেনে 20 থেকে 25 না দিয়ে 20 থেকে 30 দিল, মানে ইন্টারভ্যালটা উইথটা মানে ভ্যারি ভ্যারিফাই হচ্ছে, মানে হচ্ছে ভ্যারি হচ্ছে, যে এক জায়গায় 5, এক জায়গায় 10, আবার হ্যাঁ এক জায়গায় আবার হ্যাঁ 5, হ্যাঁ, ঠিক 10 আছে, সমস্যা এইরকম। নেই। সেই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে স্কেলিং তুমি যেভাবে করো সেই অনুযায়ী তোমার হিস্টোগ্রামের কোনো কোনো বার একটু চিকন থাকবে, কোনো কোনো বার একটু চড়া হয়ে যাবে, মানে সমান একরকম থাকবে না দেখতে আর কি তখন আর বিষয়টা। জি স্যার। এই বাট সেম স্কেলিংই থাকবে প্রত্যেকের জন্য আর কি, সেই অনুযায়ী যার উইথ যত কম বেশি ওরকমই থাকবে। ঠিক আছে? তো এখন গ্রাফ যদি আঁকো, মনে করো ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমার, এখানে হচ্ছে 5, এটা মনে করো 10, এটা মনে করো 15, 20, তারপর হচ্ছে 25। এটা হচ্ছে স্কেলিং করার পর তুমি তো বুঝতে পারবে গ্রাফ পেপার হাতে নিলে যে কোথায় কোথায় আমার কেমন হবে আর কি, তাই না? আর এই যে ফ্রিকোয়েন্সি যেগুলো ছিল আমাদের, এই ফ্রিকোয়েন্সি গুলো দেখে এখন আমি ডিসাইড করবো যে আমি ওয়াই এক্সিস এর স্কেলিং কি ধরবো আর কি। স্কেলিং গুলো তোমরা সাধারণত কোথায় লিখো? ওই যে গ্রাফ পেপার উপরে উপরে কর্নারে লিখে দাও না এখানে। জি স্যার। ঠিক আছে? এরকমই থাকবে। তো ওয়াই ওয়াই এক্সিস এর স্কেলিংটা কেমন হবে তাহলে? দেখো তো সর্বোচ্চ ভ্যালুটা কত আছে, 12। তো একটা স্কোয়ারকে যদি এক করে ধরি আমি, তাহলে আমার হিস্টোগ্রামটা কি খুব বেশি হাইটের হবে বলে মনে হচ্ছে না আর কি। সো হাইটটাও একটু স্ট্যান্ডার্ড হতে হবে, এমন না যে অনেক লম্বা আবার খুব শর্ট, সেটা একটু কেমন কেমন দেখাবে। তো সে কারণে আমরা এখানে স্কেলিংটা করবো এমন ভাবে যেন মোটামুটি আহ মানে মানানসই একটা গ্রাফ যেন হয় আর কি, দেখে মনে হবে যেন না গ্রাফটা গ্রাফের মতোই লাগছে। ঠিক আছে? খুব বড়ও না আবার একদম ছোটও না। তো আমার সর্বোচ্চ ভ্যালু আছে এখানে 12, 12। তো আমি একটা স্কোয়ারকে এক করে ধরলে আমার মনে হচ্ছে গ্রাফটা একটু বেশি ছোট হয়ে যাবে।
ওকে, আমি তাহলে 3টা স্কোয়ারকে এক করে ধরি, তাহলে 36টা, মানে 3টা ব্লকেই আমার 3টা ব্লক প্লাস আরো 6 ঘর মিলেই কিন্তু আমার মোটামুটি গ্রাফের হাইটটা হয়ে যাচ্ছে। তখন আমার হাতে তখন এই মুহূর্তে গ্রাফ পেপার নেই, তাই আমি আর কিভাবে দেখাবো? আমি সাপোজ ধরে নিলাম যে এটাই আমার হচ্ছে এরকম যে 2 4, এটা তোমরা গ্রাফ পেপারে গেলে বুঝতে পারবে যে তোমাদের হিসাবটা কেমন হয়। 6 8 10 12, এটা কিন্তু আমি আন্দাজে দিলাম আর কি, জাস্ট। কিন্তু গ্রাফ পেপারে তোমরা নিলে তোমাদেরটা একটু অন্যরকম হয়ে যাবে আবার। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা এরকমটা বলছি। তো প্রথম আছে আমার 5 থেকে 10, ঠিক আছে? এখন 5 যেন কোথায়, 5 হচ্ছে আমার, মনে করো এটা ছিল আমার 5, পরেরটা 10, এরপরটা হচ্ছে 15, এটা লিখে নিলেই ভালো। লিখবে তোমরা কিন্তু 5 থেকে 10, 15, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 30, 35। যাক, এখন প্রফিট যে লিখেছিলাম আমি, প্রফিটের ব্র্যাকেটে কিন্তু লিখতে হবে যে $1000, ইউনিটটা কখনোই মিস করবে না, ঠিক আছে? কারণ প্রফিট মনে করো এরকম 5 10 15 লেখা আছে, কিন্তু কিসের 5 10 15 মানে কি? এত ডলার বা এত টাকা, হোয়াট এভার ইট ইজ, যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে? না দিলে কিন্তু হবে না, কারণ ইউনিট ছাড়া কিন্তু এই ভ্যালুগুলো মিনিংলেস। আচ্ছা, এটা পরে 30, পরটা হচ্ছে 35, এইভাবে। যাক, আমি যেহেতু এখন ঠিক প্রিপেয়ার্ড না, তাই আমারটা একটু খুব একটা সুবিধার হবে না দেখতে। তো যাই হোক, প্রথম দেখো 5 থেকে 10 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, ও এই পাশেও তো লেখা দরকার ছিল আমাদের। যেমন এটা আমি বলছি 2 4, এরপরটা হচ্ছে 6 8 10 12। এখন 5 থেকে 10 তুমি যদি গ্রাফ আঁকো, সেটা 2 পর্যন্ত আছে, তাই না? মনে করো এতটুকু আর কি, এর বেশি তো আর নেই। ওই পর্যন্ত আমরা রেখে নিলাম, জাস্ট আন্দাজ একটা করলাম আর কি আমি। এরপর আছে আমার 6 10 থেকে 15 যেটা আর কি, এটা যেখানে শেষ হয় ওইটা পরটা ওখানেই শুরু হবে আমাদের। 6 পর্যন্ত ধরো এখানে আছে। আচ্ছা, আমারটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে যেহেতু আমি হাতে করছি এগুলো। তো এই, তারপর হচ্ছে যে আমাদের একটু সোজা করে দেওয়ার চেষ্টা করি একটু। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 12 পর্যন্ত, তো একটা যেখানে শেষ হবে অন্যটা তো ওখানেই শুরু হবে আমাদের। 12 মানে এখানে আর কি, আনুমানিক মোটামুটি ভাবে এতটুকু। বুঝতে পারছো কিভাবে করতে হবে? এতক্ষণে তো বুঝে যাওয়ার কথা। তারপর হচ্ছে 8, এই যে 8, সেটা হচ্ছে বোধহয় 20 থেকে 25 পর্যন্ত 8। তারপর আছে 4 আর 1, 4 মানে হচ্ছে এটার অর্ধেক 8-এর, মোটামুটি ভাবে সামার হিয়ার। 4 আর একটা হচ্ছে তার 1, মানে 2 এর অর্ধেক যেটা সেটা। এই, ঠিক আছে? এখন ক্লিয়ার কিভাবে হিস্টোগ্রাম রাখতে হবে? জি স্যার, ক্লিয়ার স্যার। বাট কি করতে স্যার হবে এটা প্রথমে? কি স্যার তাহলে যদি এই সিমেট্রিক হবে স্যার, এটা যদি বলে যে সিকিউর নিয়ে কিছু মোটামুটি বলতে। সিমেট্রিকই বলা যাচ্ছে আর কি এটাকে, অনেকটা আর কি, ঠিক আছে? অলমোস্ট দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা এই টাইপেরই একটা গ্রাফ হতে যাচ্ছে আর কি, লাইক দিস, সিমেট্রিক টাইপের কিছু একটা। আচ্ছা, তো একটা প্রথম কাজটা কি, তোমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে হবে কিন্তু। এই টেবিল বানানোর পর তুমি যে ক্লাস ইন্টারভ্যালটা পাবে, ফ্রিকোয়েন্সি পাবে, ওই দুটো কলাম দিয়েই ওই যে ডাটা সেটটা দেওয়া থাকবে সেই ডাটা সেটের হিস্টোগ্রামটা চলে আসবে। স্যার আর এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করা কি ম্যান্ডেটরি স্যার? এটা হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তোমাকে তো ইয়ে করতে হবে, তৈরি করতে হবে। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, কমপ্লিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে গেলে এই পর্যন্তই করতে হবে তোমাকে জিনিসটা। স্যার এখানে 0.0606 কি বোঝাচ্ছে আসলে, মানে এটা কি? এটা বিষয়টা হচ্ছে তোমার প্রপোর্শন, বুঝো না? যে এই টোটাল যে 33, এই টোটালের এই 2 কতটুকু অংশ, 2/33, তার প্রপোর্শনটা আর কি মেইনলি আসলে, মানে কত পার্সেন্ট এই 2 টোটালের কত পার্সেন্ট, 6%। তারপর 6 এই টোটালের কত পার্সেন্ট, 18.18%। এই হচ্ছে বিষয়টা আর কি, ওইটাই রিলেটিভ ফ্রিকোয়েন্সি। স্যার যদি আমাকে তাহলে বলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল রাখতে, তাহলে আমাকে রিলেটিভ ফ্রিকোয়েন্সিও দেখা দিতে হবে, আর যদি সাথে আরো এক্সট্রা করে অ্যাড করে দিলে ভেরিয়েন্স বা এরকম টাইপের কিছু, তখন সেটা হচ্ছে, আমাকে, তখন হ্যাঁ এটার সাথে ওই ওই টেবিলটা যুক্ত করতে হবে ভেরিয়েন্সের জন্য যেটা আছে স্যার হ্যাঁ, এক্স সেটা স্কয়ার। পরে আলাদা করে আরেকটা নিচে করে নিলে হলো যে কি বলে, শুধুমাত্র এই ক্লাস ইন্টারভ্যাল এবং এই ফ্রিকোয়েন্সি
যেভাবে তোমরা যে ভ্যারিয়েশন শিখেছো আর কি। স্যার আর আমরা তো A4 সাইজে আঁকি স্যার, সেই জন্য স্যার তো সমস্যা হয়ে যাবে না টেবিলে না, তো এত। ওই যে নিচে নতুন করে একটা টেবিলে শুধু ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি, তারপর ভ্যারিয়েন্সের হিসাব বা সেন্ট্রাল টেন্ডেন্সির হিসাব। জি স্যার। স্যার আমরা কি তাহলে কি এটাকে ল্যান্ডস্কেপে করতে পারি স্যার খাতায় স্যার যদি? ল্যান্ডস্কেপে করতে পারো, তো কেমন কেমন যেন দেখায় আর কি জিনিসটা, এই আর কিছু না। সে কারণে আমি বলছি যে আরেকটা টেবিল তুমি জাস্ট এই পর্যন্ত হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সি টেবিল। এরপর যদি আরো কিছু কোশ্চেন থাকে যে এই টেবিল থেকেই তুমি বের করো ভ্যারিয়েশন বের করো বা সেন্ট্রাল সেন্ট্রাল ভ্যালু বা এভারেজ, যে যেসব মেথড আছে সেগুলোকে বের করো, তখন তুমি করবে কি এই টেবিলের জাস্ট এই ক্লাস ইন্টারভ্যালের কলামটা এবং এই ফ্রিকোয়েন্সি কলামটা নিয়ে, এই দুটো কলাম নিয়ে নতুন একটা টেবিল করে তারপর অন্য ওই ক্যালকুলেশন গুলো করো, যেগুলো ওই যে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড কিংবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাদের যে ক্যালকুলেশন সেগুলো। এটা ডান পাশে আর বাড়ানোর দরকার নেই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আর কিসে প্রবলেম? স্যার স্যার, আপাতত আর স্যার নেই স্যার প্রবলেম। স্যার আর হচ্ছে যদি একটু বলতেন স্যার গ্রাফে কি হবে স্যার, যদি কমেন্টটা করবো যদি গ্রাফ নিয়ে, মানে কোশ্চেন তো বলেছিলেন যে স্যার গ্রাফ থেকে একটা গ্রাফ দিবেন, ওটা নিয়ে ডিসক্রাইব না, করতে মনে করো পারেন। আমি একটা গ্রাফ এরকম দিলাম, সেই ফর এক্সাম্পল যে ওয়াই এক্সিস থাকলো, এক্স এক্সিস থাকলো, এখানে বললাম যে এখানে কোন ভ্যারিয়েবল, এখানে কোন ভ্যারিয়েবল বললাম, বলার পর তারপর আমি বললাম যে এরকম ধরো একটা গ্রাফ দেখতে অনেকটা এরকম লাগছে আর কি, সেই ফর এক্সাম্পল এরকম। এটা জাস্ট আমি দেখছি, তার ফলো আপ করছি যে তার চেঞ্জটা কিভাবে হচ্ছে, কোন পর্যায়ে কিরকম হচ্ছে। ঠিক সেম জিনিসটাই মনে করো আরেকজন করলো, মানে দুটো এক্সপেরিমেন্ট চলছে মনে করো আর কি, একজন একটা এক্সপেরিমেন্ট করলো এরকম, কিংবা মনে করো প্রোডাকশন, একটা ফ্যাক্টরি প্রোডাকশনের ধরন এরকম বা প্রফিটের ধরন এরকম, সেম জিনিস প্রোডাকশন করে এরকম আরেকটা ফ্যাক্টরি, তার গ্রাফটা মনে করো এরকম, এই টাইপের হচ্ছে আর কি। এখন দুটোর মধ্যে কম্পেয়ার করো, কি মনে হচ্ছে দুটো দেখে যে কার কখন বাড়ছে কমছে, কার ভ্যারিয়েশন মানে কার বেশি, এই এটাই, যে দুটো গ্রাফ দেখে তুমি কি বলতে পারো যে কার অবস্থানটা কিরকম, কাকে বেটার, কার ভ্যারিয়েশন বেশি হচ্ছে, কার ফ্লাকচুয়েশন কম হচ্ছে বেশি হচ্ছে, এই বিষয়টাই, এই ধরনের কথাবার্তা আর কি। স্যার এইরকম গ্রাফ দেখে তো ভেরিয়েশন তো বোঝা মুশকিল তো স্যার এরকম। ভ্যারিয়েশন না এক্স্যাক্টলি, তার আপস এন্ড ডাউনসটা জাস্ট, যে কখনো সে প্রথম দিকে তার খুব ভালো ছিল অবস্থা, এটার এর একটু খারাপ ছিল, পরে সে আস্তে আস্তে কভার আপ করেছে। আর ওর প্রথম দিকে যে ভালো ছিল শুরু থেকেই, সে মাঝখানে খুব বিগ একটা ফল ডাউন করেছে আর কি, তারপর আবার গিয়ার আপ করে আবার বিগ একটা ফল ডাউন করে শেষ পর্যন্ত সে প্রথমটা নিচেই চলে গিয়েছে। এইভাবেই বলবো আর কি, জাস্ট নট লাইক ভ্যারিয়েশন, যে তার ফলো আপ করা যে এই জিনিস এই ভ্যারিয়েবলের এগেইনস্টে এটার চেঞ্জটা কেমন হচ্ছে আর কি, জি স্যার। এতটুকুই আর কি, এভাবে জিনিসটা। আচ্ছা, মানে গ্রাফ দেখে তোমার জিনিসটা বুঝতে পারা যে হ্যাঁ কি আছে, কি পরিস্থিতি চলছে আর কি, ওটাই, আর কিছু না। স্যার এমনি স্যার ফাইনাল পরীক্ষা তো কি স্যার এরকম টাইপের থাকবে স্যার কিছু আরো? ফাইনাল পরীক্ষায় এই টাইপের জিনিস খুব একটা থাকে না, কম। তবে আহ, একটা জিনিস কি যে গ্রাফ দেখে এক্সপ্লেইন করতে পারাটা ভালো, জি স্যার। এটা স্যার কিন্তু। আর হচ্ছে কালকে তো স্যার এক্সাম স্যার, কালকের এক্সামে স্যার আর কি কি কোশ্চেন থাকতে পারে স্যার যদি একটু স্যার বলেন। থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, আমি তোমাদের বলেছিলাম যে প্রথম জি দিকে স্যার। আমি একটা ক্লাস কিন্তু, একটা দুটো ক্লাস কিন্তু থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম আর কি, লাইক স্যাম্পলিং মেথড, কি কি স্যাম্পলিং মেথড উদাহরণ সহ, তারপর হচ্ছে তোমার ডেটার কি 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 রকম ধরন আছে, কিভাবে কিভাবে ডেটা কালেক্ট করা যায়, কত উপায়ে, জি এই স্যার। বিষয়ে কিছু কথাবার্তা বলেছিলাম কিন্তু আমি, তাই না? জি তারপর স্যার। স্ট্যাটিস্টিক্স এর কিছু ব্যবহার, এটা আমি তোমাদের নিজেদের পড়তে বলেছিলাম যে তোমাদের ফিল্ডে স্ট্যাটিস্টিক্স এর কি ধরনের ব্যবহার হতে পারে। জি স্যার, মানে স্যার এগুলো এরকম টাইপের কোশ্চেন থাকবে তাই তো স্যার? হ্যাঁ, এই ধরনের কোশ্চেন একটু থাকতে পারে আর কি, আর থিওরির এগুলো আর কি। জি স্যার। স্যার আর স্যার ম্যাথ স্যার কি কি টাইপের স্যার একটু যদি বলেন। ম্যাথ তো যেরকমটা করেছো ওই ওই ধরনেরই ম্যাথ, হয়তো আমি ডাটা চেঞ্জ করে দেবো, এই আর কিছু না। জি স্যার। স্যার ওই হারমোনিকের যে মিন ছিল স্যার, এরকম টাইপের ম্যাথ গুলো স্যার একটু কেমন ডিফিকাল্ট হয়ে যায় মানে আমাদের কাছে স্যার, ওই ডয়ের হার্মোনিক, হিসাব। হার্মোনিক মিনের অঙ্কগুলো মেইনলি হচ্ছে তোমার আম, ওই ভেলোসিটি রিলেটেড,
ম্যাথ স্যার মানে আমাদের কাছে স্যার যে টয়ের স্যার যেটা আমি দেখালাম স্যার এইটা এরকম টাইপের ম্যাথগুলো আমাদের কাছে কেন জানি না স্যার কঠিন হয়ে যায়, মানে আমরা তো স্যার মানে একটু বুঝতে অসুবিধা হয় স্যার। এটা না, আমি আসলে ওই যে মনে করো একটা পার্টিকেল একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করছে কতটুকু গতিতে, ওখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছে কতটুকু গতিতে, এভারেজ তার ইয়েটা কি, ভেলোসিটিটা কত, এই টাইপের হয়তো থাকতে পারে আর কি, থাকলে আর কি। স্যার এটা করতে স্যার আর একটা স্যার যেটা সমস্যা হয়েছে যে আমাদের এরকম একটা ম্যাথ স্যার আপনি করিয়েছিলেন যে 100 টাকা হিসেবে ধরেছিলেন স্যার ইন্টারেস্ট রেটটা স্যার, ওইটা যে ওটা তো জিওমেট্রিক মিন ছিল ওটা। হ্যাঁ জিওমেট্রিক মিন ছিল স্যার, এইটা যদি না দেওয়া থাকে তাহলে কি আমি এই 100 টাকা এটা ধরে নিব মানে সবসময়? না, ওখানে তো ডেটাটা ছিলই পার্সেন্টেজে, যে এত পার্সেন্ট, স্যার পার্সেন্টেজ ছিল না। কত কত টাকার কত পার্সেন্ট এটা তো স্যার বলে দেয়নি স্যার, এর জন্য আর কি স্যার জিজ্ঞাসা করলাম। কিছু বলে নাই তাই 100 ধরে কাজ করা, এই আর কিছু না, সহজ উপায়। আচ্ছা আচ্ছা স্যার, মানে আমি ইচ্ছা করলে স্যার 1000ও ধরতে পারতাম তাই তো হ্যাঁ, স্যার? ধরতে পারি, এখন আমাদের যত ছোট ভ্যালু হিসাব তত সহজ, স্যার তাড়াতাড়ি করা 1000 যায়। ধরলে সেই ক্ষেত্রে তো স্যার মানে রুট করার পরে তো রেজাল্ট তো অন্যরকম হয়ে যাবে। না, এখন বিষয়টা হচ্ছে যে উম, এটা তো স্বাভাবিক, তুমি এক হিসাবে 1 টাকা হিসাবে যেটা তুমি করবে, 100 টাকা হিসাবে তো তোমার রেজাল্টটা তো ওরকম আসবে না আর কি, কিন্তু ওই চেঞ্জটা একই রকম আসবে আর কি তোমার, ওই যে পার্সেন্টেজের চেঞ্জটা একই রকম আসার কথা। স্যার জি কারণ স্যার। কি, কারণটা কি বলি, তুমি তুমি যদি বলো যে 1000 টাকায়, সরি 100 টাকায় বাড়ে 30 টাকা, তা তুমি কি 1000 টাকায় 30 টাকায় বাড়বে বলবে, নাকি 1000 টাকায় বাড়বে 300 টাকা বলবে, কোনটা? স্যার 1000 টাকায় 300 টাকা করে। হ্যাঁ, সেই রেশিওতে চেঞ্জ হয়ে আসবে জিনিসগুলো, তখন আবার দেখা যাবে যে রেজাল্ট ঠিকই থাকবে তোমার। জি স্যার বুঝতে পারছি স্যার। স্যার আর এই কোশ্চেন লেখা যেগুলো আছে স্যার এইগুলা মানে কত বড় করে কিভাবে লিখবো স্যার, যদি মানে একটু বলতেন যে না আমি 2-3 লাইনের মধ্যে শেষ করে দিব নাকি স্যার মানে ডেসক্রিপ্ট করে লেখা লাগবে স্যার? কোনগুলো? স্যার এই যে থিওরি টাইপ যেগুলো আছে স্যার এখন যদি বলে যে ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিক্স যদি বলে স্যার এটা নিয়ে তো স্যার অনেক কথাই লেখা যায় স্যার, আমি তাহলে স্যার কয় লাইনের মধ্যে শেষ করবো এটা যদি বলতেন, কারণ থিওরি যেহেতু তোমরা থাকবে। মার্কসটা খেয়াল করে দেখবে আর কি, যে কত মার্কসের কোশ্চেন। ধরো 2-3 নম্বরের কোশ্চেন হলে তো তুমি হাফ পেজ থেকে 1 পেজের মধ্যে মোটামুটি লিখে দিতে পারলে ভালোভাবে আর কি, শেষ, স্যার আর দরকার নেই। কিন্তু মনে হচ্ছে মার্কস আছে 5-6 করে আর কি। তোমাকে আমি বললাম যে এরকম ফর এক্সাম্পল যে এই স্যাম্পলিং মেথডটা তুমি ডেসক্রাইব করো এক্সাম্পল দিয়ে, এবং এটার কি সুবিধা অসুবিধা আছে, তখন তো অবশ্যই এটা তুমি 5 নম্বরের একটা কোশ্চেন, এটা একটু বড় হতেই পারে আর কি। এটা এমন নয় যে বড় হলেই তুমি মার্কস বেশি পাবে, নট লাইক দ্যাট। তোমার ভিতরের কন্টেন্ট তুমি কি লিখেছো, এটা একটা বড় ফ্যাক্ট, এটা একটা বড় ফ্যাক্ট এই ক্ষেত্রে আছে। এখন তুমি যদি আমাকে 1 পেজের মধ্যেই মূল কথাবার্তাগুলো লিখে দিতে পারো, ইউল হ্যাভ মার্কস। জি কিন্তু তুমি স্যার। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলে কিন্তু আসল কথা দিয়ে গেলে না, লিখলে না ঠিক মতো, তখন তো মার্কস ক্যারি করবে না সেটা। জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কিছু নাকি না স্যার, এই? এই স্যার। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো কথা আছে, নাকি এগুলোই নিজেরা নিজেরা মানে কথাবার্তা বলে আহ, ঠিক করে এসছো যে হ্যাঁ এগুলোই? স্যার এইগুলাই স্যার মানে কালকে স্যার কুইজ, তো স্যার মানে আমাদের স্যার প্রথমটা স্যার ভালো হয়নি আর কি স্যার, এর জন্য আর কি স্যার যদি আপনি এটা ভালো দিতে হবে স্যার আমাদের। আচ্ছা আচ্ছা, ও আরেকটা বিষয়, তোমার 7টার সময় কুইজ দিবে বললে না? জি স্যার কালকে 7টা স্যার। আচ্ছা, 7টা বা 7:30 কোন একটা সময়, কারণ আমি তো আবার ওই একটু সারাদিন ক্লাস নেব তো কাল, আমার আবার অনেকগুলো ক্লাস কালকে আর কি। তো ক্লাস নেওয়ার পর তারপর আমি হয়তো ওগুলো নিয়ে বসবো আর কি, তোমাদের কুইজ নিয়ে। তো বাট আমি কিন্তু জুম অন করব না, ঠিক আছে? জি তোমরা ওই স্যার। যে ফাইনাল এক্সাম যেরকমটা দাও, গুগল ক্লাসরুমে যেরকম ওই লিঙ্ক কোশ্চেন আপলোড হয়ে যায়, জি এভাবে স্যার। টাইমলি আপলোড হয়ে যাবে, তুমি ওই টাইমে এক্সাম দিয়ে দেবে আর কি। জি স্যার। এবং ফাইনাল এক্সামে যেভাবে তোমরা পিডিএফ ফাইলের নামটা লিখো, সেভাবেই কিন্তু লিখবে নামটা, জি স্যার। ঠিক আছে? ওই যে আইডি, তারপর হচ্ছে তোমার কোর্স নং, সম্ভবত এইভাবেই মনে হয় নাকি, জি স্যার। নাকি নাকি প্রথমে কোর্স নং তারপর আইডি? স্যার প্রথমে স্যার ইসের আইডি কোর্স নাম এবং স্যার
কিছু একটা মনে হয় whatever, প্রথমে বোধহয় কোর্স এর উপর পরে মনে হয় আইডি যেভাবে দেয় আর কি, পিডিএফ জি ফাইল। স্যার আপনি একটা ক্লাসে এইভাবে একটা পোস্ট দিয়ে দিলে সবাই স্যার ওইভাবে তাই আপলোড দিবে স্যার। এটা ওই যে ওখানে লেখাই থাকবে, যখন আমি লিংক দেবো ওখানে লেখা থাকবে যে যখন তোমরা লিংকটা পাবে আর কি, গুগল ফর্মের আপলোড দেওয়ার লিংকটা ওখানে লেখা থাকবে যে তুমি ইয়েটা এইভাবে লিখো আর কি, নামটা ওইভাবে লিখো আর কি। স্যার ফর্মে না নিয়ে কি স্যার ক্লাসরুমে নেওয়া যায় স্যার? মানে আমাদের মধ্যে স্যার অনেকেরই ফর্মে স্যার করাপ্টেড ফাইল গেছে আগে স্যার, বুঝে সমস্যা হচ্ছে স্যার অনেক। ক্লাসরুমে মিন্স? মানে গুগল ক্লাসরুমে যেরকম স্যার একটা টাইম সেট করে দিলে আপলোড দেওয়া যায় স্যার, অ্যাসাইনমেন্ট যেভাবে সাবমিট করি স্যার ওভাবে করলে পরে স্যার একটু স্যার আমাদের জন্য ভালো হয় স্যার। মানে আমাদের অনেকেরই স্যার ফাইল করাপ্টেড যায়, এরকম সমস্যা হয় স্যার। ফাইল করাপ্টেড হলে তো সেটা তোমার গুগল ক্লাসরুমেও করাপ্টেড হয়ে যাবে সেটা। স্যার করাপ্টেড গুগল ক্লাসরুমেরটা স্যার হয় না কোনো কারণে, কেন জানি হয় না স্যার, কিন্তু স্যার ফর্মেটটা কেন জানি স্যার হয়ে যায় স্যার। মানে নেট যদি ওই টাইমে স্যার নেট কানেকশন চলে যায় আপলোড করার পরে, আবার তখন যদি সাবমিট করা হয় তখন স্যার ওটা করাপ্টেড ফাইল হিসেবে চলে যায় স্যার। আচ্ছা। তাই স্যার না, এই ক্লাসরুমে স্যার এটা দিলে পরে স্যার আমাদের খুব ভালো হয় স্যার। গুগল ফর্মটা বা লিংকটা দেওয়ার কারণ হচ্ছে যে ওটা হচ্ছে সিকিউর, তাই। জি স্যার আমি বুঝতে পেরেছি স্যার। স্যার যদি একটু স্যার আমাদের সবার কথা স্যার ভেবে যদি একটু স্যার করেন স্যার খুব ভালো হয় স্যার। আচ্ছা, দেখা যাক এটা জি স্যার। কি করা যায় এটা। স্যার ওই আচ্ছা, থাকে স্যার যে দেখা গেল স্যার 1 মিনিট লেট হয়েছে স্যার, ফর্ম অফ হয়ে গেছে সবার, মানে তখন কি হবে কি দিবে স্যার, এটা নিয়ে স্যার সমস্যা হয় স্যার। না সেই ক্ষেত্রে আমাকে মেল করে দিলেই হবে। জি স্যার। আমার মেল অ্যাড্রেস তো বোধহয় তোমাদের ইয়েতে দেয়া আছে মনে হয়, যে কোর্স আউটলাইনে দেয়া আছে মনে হয়, লেসন প্ল্যানে। জি স্যার। জি স্যার। ঠিক আছে, ওই যে অস্টের যেটা সেটা আর কি। জি স্যার। ঠিক আছে তাহলে। জি স্যার।